নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক আর গরিমার তো আশীর্বাদ চলছে। ঠাম্মি আশীর্বাদ করছে আর বলছে তোমাদের মধ্যে ভালোবাসা যাতে সবসময় এরকমই থাকে, যাতে লক্ষ্মীনারায়ণের জুটি সবসময় এক থাকে। তখন আরণ্যক বলছে, এতে কি তোমার কোনো সন্দেহ আছে ঠাম্মি? তুমি তো জানো যে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। রোশনাইকে শুনিয়ে শুনিয়ে বলছে। ওদিকে জাহ্নবী বলছে, হ্যাঁ আমাদের কোনো সন্দেহ নেই তো, আমরা জানি যে বাদশা গরিমাকে চোখে হারায়। তখন আরণ্যক বলছে, তোমার মুখে ফুলচন্দন। আবার এদিকে রোশনাইয়ের দিকে তাকাচ্ছে। আর এদিকে ছোটুর সাথে তো বাইরে কথাবার্তা চলছেই। এদিকে সেই হেড দিদিমণির আর কি, বর দিদিমণির, যে ছোটুর সাথে তো সবসময় লেগেই থাকে। তখন বর দিদিমণিও রেগে যাচ্ছে, তার বাবা সামলানোর চেষ্টা করছে। তখন ছোট বলছে, আমি বরঞ্চ যাই ডেকোরেটরের কাজে, কারণ তাদেরকে তাড়া না দিলে তারা কাজ করে না। তখন বারিন কাকু বলছে, আমি এতদিন পর এলাম আর তুমি চলে যাবে? বলে, আমি এক্ষুনি চলে আসব, ততক্ষণ আপনি যান না যান, ভেতরে বাবারা আছে, জমিয়ে আড্ডা দেবেন। আর আপনার মেয়ে তো মাঝে মধ্যে এখানে আসে, তাই পথঘাট সব চেনে, উনি আপনাকে ঠিক চিনিয়ে চিনিয়ে বাড়ির ভেতরে পৌঁছে দেবেন, যান নিয়ে যান। আর যত ছোটকা এরকম ভাবে বলছে ততই কিন্তু ওদিকে মাধবীলতা রেগে যাচ্ছে। ছোট বলছে, যতদিন বাবা মা আছেন ততদিন আমি এই বাড়িতে আছি, তারপরে আমি সন্ন্যাস নিয়ে নেব। তখন মাধবীলতা বলছে, সন্ন্যাসীর নামে না আর কলঙ্ক করবেন না। বলে, জানো বাবা উনি কি করেছেন? আমার স্কুলে ছটা বাচ্চা নিয়ে গেছিলেন, বলে উনি নাকি ওনাদের বাবা। তখন বারিন কাকু বলছে, কিন্তু তোমার মা যে বললেন তোমার বিয়েই হয়নি। বলে, হ্যাঁ বিয়ে হয়নি, কিন্তু ছটা বাচ্চা আছে। ছোট বলে। বারিন কাকু বলে যে, কই তোমার মা তো নেমন্তন্ন করতে গিয়েছিলেন, তখন তো এসব কথা বললেন না। বলে, এসব কথা কি মুখে আনা যায় নাকি? মা হয়ে কি বলতে পারেন নাকি? তাই বলেননি আর কি। বারিন কাকু তখন বলেন, কিন্তু তোমার মা তো তোমার সাথে মাধবীলতা সম্বন্ধ করলেন। আর এটা শুনে তো ছোটকা আর মাধবীলতা দুজনেই চমকে ওঠে। এদিকে ঠাম্মির আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে আরণ্যকের মা আশীর্বাদ করেন আর বলে যে, গরিমা তো আমাদের চোখের মনি আর কি। আর আরণ্যক যে এত সুন্দর একজনকে পছন্দ করেছে, তার জন্য কিন্তু আরণ্যকেরও প্রশংসা পাওয়া উচিত। এই সময় একটা খুশির মুহূর্ত চলছে আরণ্যকের বাড়িতে। বারিন কাকু ছোটকে দেখে বলছে, ছেলেটার মধ্যে গুণও কিন্তু মন্দ নয়। মাধবীলতা বলছে, বাবা এরকম কথা তুমি আমাকে আগে কেন বলনি? মা জানে? বলে, হ্যাঁ জানে তো। বারিন কাকু জিজ্ঞাসা করছে ছোটকে, তোমার ওই ছটা বাচ্চা কোথা থেকে এলো? তখন ছোট বলে, ওই কালের গতিকে হয়ে গেছে আর কি। তখন বারিন কাকু হাসতে থাকে, বলে, তুমি কলেজে পড়ার সময় যেরকম মজা করতে এখনো ঠিক সেরকমই আছো। খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে, এতদিন পর দেখে। যাও তুমি তোমার কাজ করে এসো। মাধবীলতাও কিন্তু বলে, মানে রেগে যায় আর কি, সেই ছটা বাচ্চার কথা বলে। ছোটর উত্তর একই থাকে, মাধবীলতা তো আবারও রেগে যায়। এদিকে তো আরণ্যককে তার ঠাম্মি বলছে, তুমি খুশি তো বাদশা? বলে, হ্যাঁ ঠাম্মি, আমি খুব খুশি। এতদিন পর নিজের মনের মতো মানুষকে পেয়েছি, তো আমি খুশি হব না? তখন গরিমা বলে, থাক আরণ্যক, এখানে বড়রা আছে তো, এখন এসব কথা সবার সামনে বলতে হবে না। তখন গরিমার বাবা বলছে, নীলাব্জ, যে সব খুশি মনের মধ্যে থেকে বের করো না, কিছু খুশি মনের মধ্যে নিজেদের জন্য জমিয়ে রাখো, না হলে কারো নজর লেগে গেলে সেটা কিন্তু তোমাদের জন্য ক্ষতি হবে। সুরঙ্গমা তখন বলছে, না না, কিছু খুশি বাইরে প্রকাশ করতেই হয়, যাতে সবাই বুঝতে পারে যে ওরা কতটা খুশি আছে, আর কেউ ভাঙন ধরানোর চেষ্টা না করে। রোশনাইকে শুনিয়ে শুনিয়ে বলে। এদিকে পাড়ার মহিলারা কথা বলছে যে আসলে রোশনাইয়ের সাথে এর আগে কথাবার্তা উঠেছিল তো, তাই জন্যই উনি এরকম ভাবে কথাটা বলছেন রোশনাইকে শুনিয়ে শুনিয়ে। যাই বলো না কেন, ওই ভদ্রমহিলার মুখে কিন্তু অনেক ট্যাকস ট্যাকস কথা, ভালো লাগে না, এর আগেও শুনেছি। তারপর আবার আরেকজন বলছে যে আসলে ওনার মেয়ের সাথেই তো বিয়েটা ঠিক হয়েছিল, কোথা থেকে এই মেয়েটা উড়ে এসে জুড়ে বসছিল। আরেকজন বলছে, হ্যাঁ এই সমস্ত মেয়ের সাথে ফষ্টি নষ্টি করা যায়, কিন্তু বিয়ে দেওয়া যায় না। আর যাই বলো, রোশনাই কিন্তু সমস্ত কথাই শুনতে পায়, শুনে তার খারাপ লাগে। এদিকে তো সুরঙ্গমা আশীর্বাদ করে তার মেয়ে জামাইকে। আরণ্যককে বলে যে, আমি কিন্তু আমার সব থেকে মূল্যবান সম্পদ তোমার হাতে তুলে দিলাম, যত্ন করে রেখো। আরণ্যক বলে, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি খুব যত্ন করে রাখবো, আর কেউ ওকে আমার কাছ থেকে কাড়িয়ে নিতে পারবে না। গরিমার হাতে হাত রেখে বলে, রোশনাইকে দেখিয়ে দেখিয়ে। তখন তো সবাই বুঝতেই পারে যে রোশনাইকে শুনিয়ে এই কথাগুলো বলছে আরণ্যক। রোশনাই তখন সেখান থেকে চলে যেতে চায়, তখন বড়মা তাকে আটকে দেয়। এদিকে ছোটু তো যাবে ডেকোরেটরের কাছে। তার বাবা কিন্তু মনে মনে ভাবছে যে এই আবার সন্ন্যাস নিতে চাইছে কেন? এদিকে আমার মেয়েও তো ওকে বিয়ে করতে চাইছে না। এমন নয় তো যে বিয়ের পর আবার সন্ন্যাস নিয়ে নেবে, তখন তো আবার আমার মেয়ের জীবনটা যাবে। না বাবা, খুব ভেবেচিন্তে কাজ করতে হবে আমাকে, এই ভাবতে থাকে বারিন কাকু আর কি। ছোটু মনে মনে বলে, দিয়েছি তো বিয়ের গোড়ায় জল ঢেলে,
কত বিয়ে করার শখ, তারপর আমি দেখাচ্ছি আমি নাকি বিয়ে করবো এই খানদারনিকে, জীবনেও নয়। এদিকে তো বারিন কাকু বাড়িতে আসে। বারিন কাকুকে দেখে তো আরণ্যকের দাদু খুব খুশি হয়ে যায়, এতদিন পর বন্ধুকে দেখছে। আরণ্যকের বাবাও খুব খুশি হয় যে আরে বারিন কাকা কেমন আছেন, অনেকদিন পর দেখলাম, সেই ছোটবেলা থেকে আলাপ, আজকের আলাপ, দেখে খুব ভালো লাগলো। তখন বলে যে আপনি কিন্তু একদমই বদলাননি বারিন কাকা, আরণ্যকের বাবা বলে। তখন বারিন কাকাও বলে যে তুমিও কিন্তু সেই আগের মতোই হ্যান্ডসাম রয়ে গেছো। এটা নিয়ে হাসি ঠাট্টা চলতে থাকে আর কি। কিন্তু বারিন কাকা বা বারিন কাকার মেয়েকে জাহ্নবী আর ওদিকে তনুশ্রী, সুরঙ্গমা এরা খুব একটা বিশেষ পছন্দ করে না, কারণ এরা যখন কথাবার্তা বলছে তখন তারা তাদের মুখের অঙ্গিভঙ্গিগুলো আলাদাই করছে। আরণ্যকের দাদু বলে অনেকদিন পর দেখলাম তোমাকে, আজকে অনেক কথা বলবো। তখন বারিন কাকা বলে হ্যাঁ, আমিও আজকে প্রাণ খুলে কথা বলবো তোমার সাথে, সেই জন্যই তো এসছি আজকের দিনে। এদিকে আরণ্যকের বাবা আরণ্যকের সাথে তার বউ গরিমার সাথে সবার সাথে আলাপ করিয়ে দেয়। তারপর বর্দা বৌদির সাথে, তাদের ছেলে রাজা, রাজার বউ, সবার সাথে আলাপ করিয়ে দেয়। তখন রাজার বাবা মানে মিনির বাবা বলে আর কি জাহ্নবীকে, যাও গিয়ে প্রণাম করো, তোমার গুরুজন হয়। অনেকবার করে বলল কিন্তু কিছুতেই কিন্তু প্রণাম করলো না। তারপরে বলে যে মাধবী কিন্তু তোমার থেকে বয়সে বড়, সম্পর্কে পিসি হবে, যাও ওকে গিয়েও প্রণাম করো। কিন্তু তাকেও কিছুতেই প্রণাম করলো না। মাধবীলতা বলে থাক, আমাকে প্রণাম করতে হবে না। এরপরে এই সেই কথাবার্তা হতে হতে ছোটু আসে, এসে বলে যে ডেকোরেটরের কাজ মানে লোককে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে এসেছি, কোনো অসুবিধে হবে না। তারপর মাধবীলতাকে দেখে বলে এই তো দেখছি আবার পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে, তাও আবার তার বাবাকে নিয়ে, পাশ কাটিয়ে যে চলে যাব তারও কিন্তু কোনো জো নেই। আর ওদিকে মিনি কিন্তু কোন একটা কথা বলার জন্য সবার কাছে এসেছে। মাধবীকে বলছে যে আমি কিন্তু কানাঘুষো একটা খবর শুনতে পেয়েছি, সবাই ভেবেছে আমি শুনতে পাইনি, কিন্তু আমি কিন্তু পেয়েছি। দেখা যাক মিনি এখন কোন খবর সবার সামনে দেয়। মিনিকে কিন্তু মিনির বাবা আটকানোর অনেক চেষ্টা করে, অনেক কিছু বোঝায়, কিন্তু মিনি তো শোনার পাত্র নয়। যেটা সে বলবে বলে ঠিক করেছে, মানে তার পেটে তো কোনো কথাই থাকে না, সে ঠিক সবার সামনে বলেই দেয়। অবশেষে ছোট আর মাধবীলতার বিয়ের কথাটা বলেই দিল। এটা শুনে তো যারা যারা জানতো তাদের কিছু নয়, কিন্তু বাকিরা অবাক হয়। আরণ্যক বলে এটা তো খুব খুশির খবর আর কি, এরকমটা হলে তো আমরা খুব খুশি হব। রাজাকে বলে কি তাই তো দাদা ভাই? রাজা তো এমনি হাসি আর কি, চুপ করে থাকে। ছোট মিনিকে বলছে মিনি তুই যে মাঝে মধ্যে কি বলিস না, চুপ করে থাক, কোনো কথা বলিস না। আর মনে মনে বলছে যে আমার বয়েই গেছে এই খানদারনিকে বিয়ে করতে, এর থেকে ভালো আমি গিয়ে সন্ন্যাস নেব, এমনটাই বলছে ছোট মনে মনে। এদিকে তো অনুষ্ঠান যখন মিটে গেছে তখন দাদু, ঠাম্মি, এদিকে মাধবীলতা তার বাবা একটা ঘরে বসেছে আলোচনা করার জন্য। দাদু বলছে যে তোমাকে যে প্রস্তাবটা দিয়েছিলাম তুমি ভাবনা চিন্তা করেছো সেই ব্যাপারে কিছু? মাধবীলতার বাবা খানিকক্ষণ চুপ করে থাকার পর মাধবীলতাকে বলে যে মা তুমি একটু ভেতরে যাও, সবার সাথে গল্পগুজব করো, আমি একটু কথাবার্তা সেরে আসছি। তার আগে মাধবীলতা মনে মনে অলরেডি ভেবে নিয়েছে যে বাবা যখনই বিয়ের কথা বলবে তখনই আমি বলবো আমার বিয়েতে মত নেই, আমি ওই শেষমেশ খ্যাপাটাকে বিয়ে করব, না কখনো না। তখন মাধবী বলছে কেন বাবা, যা কথাবার্তা বলার আমার সামনেই বলো না, আমি শুনবো, আমার কোনো অসুবিধে হবে না। তখন যখন ছোটবেলাকার কথা বলছে দাদু আর কি মাধবীলতাকে, যে ছোটর সাথে খেলতো, তাদের বয়সে তারতম্য খুব একটা কম বেশি নয়, খুব কাছাকাছি। তখন মাধবীলতা বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন একটু উঠছি, আমি একটু ভেতরে গিয়ে কথা বলি। তখন ঠাম্মি বলে কেন এখনই উঠবে কেন, দাঁড়াও, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তখন মাধবীর বাবা বলছে যা ভোজ খাওয়ালে তুমি অমিতাভ, এত খাওয়ার মানুষ খেতে পারে নাকি? ঠাম্মি বলছে একদিনই তো, তাতে কোনো কিছু হবে না। এদিকে মাধবীলতা কিন্তু মনে মনে ঠিক করেই ফেলেছে যে সে কিছুতেই ছোটকে বিয়ে করবে না, সে যাই হয়ে যাক না কেন। সে কিন্তু ওখান থেকে উঠে চলেই যায় আসছি বলে। আর এদিকে ঠাম্মিয়া দাদু যখন ছোটর ব্যাপারে কথা বলছে তখন মাধবীলতার বাবা বলছে যে একটাই সমস্যা জানেন তো, ও আপনাদেরকে কিছু বলেনি, ও তো সন্ন্যাসের খাতায় নাম লেখাচ্ছে। বলে কি, আমাদের ছোট এমনটা বলেছে? বলে হ্যাঁ, আপনারা যেটা বলছেন ভালো, সবই মেনে নিলাম আমি, কিন্তু এই সন্ন্যাসের ব্যাপারটাই না সবকিছু গন্ডগোল করে দিল। তখন ঠাম্মি বলে আমার ছেলেটার রোজগারপাতি কম, তাই জন্য বাড়িতে ওকে সবাই কথা শোনায়, কিন্তু ও না সবাইকে সমানভাবে ভালোবাসে, কিন্তু জানি না কেন এরকমটা বলছে, আমাকে ওর সাথে কথা বলতে হবে। এই কথাটা শুনে দাদুও বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে এই সমস্তই কথাবার্তা চলতে থাকে আরণ্যকের দাদু, ঠাম্মি আর মাধবীলতার বাবার মধ্যে। আর ওদিকে পরের দিন গায়ে হলুদের সমস্ত কিছু রেডি হচ্ছে। জাহ্নবী এদিকে রোশনাইকে গায়ে হলুদের বাটি দিচ্ছে, বলছে তাকেও নাকি বাদশাকে হলুদ মাখাতে হবে। এদিকে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। রোশনাইকে বলার পর রোশনাই তো বেশ চিন্তায় পড়ে যায় আর কি। এদিকে ঠাম্মি তো তার নাতির সাথে ইয়ার্কি মারছে যে এতদিন তো তুমি আমার নয়নের মণি ছিলে, এবার তো তুমি অন্য কারো নয়নের মণি হয়ে যাবে, আমাকে তো ভুলেই যাবে।
তখন আরণ্যক বলে, না না ঠাম্মি, সেটা কি কখনো হতে পারে বলো, আমি তোমাকেই ভালোবাসবো। যাই হোক, তখন ঠাম্মি বলছে, ঠিক আছে তাহলে আমার সঙ্গে নাচো। এই বলে ঠাম্মি তার নাতির সাথে নাচতে থাকে। আর সঙ্গে সঙ্গে ওখানে বাড়ির সবাইও একসাথে নাচতে থাকে। জাহ্নবী, তনুশ্রী, সবাই আর কি একসাথে নাচ করছে, আরণ্যকও। তারপরেই শুরু হয়ে যায় আরণ্যকের গায়ে হলুদ। সবার আগে ঠাম্মি আরণ্যককে আশীর্বাদ করে। ঠাম্মি আশীর্বাদ করছে, যার কাছে যাচ্ছ তার নজরে চিরকাল বাধা পড়ে থাকো। রোশনাই কিন্তু মাঝে মধ্যে মনে মনে ভাবছে, আপনি নাকি আমাকে ছাড়া বাঁচবেন না। আপনি তো বেশ ভালোই আছেন, বেশ ভালো ভালোই কথাবার্তা বলছেন, খুব আনন্দ করছেন সবার সাথে, আবার আমাকে তাহলে ওরকম কথা কেন বলছিলেন? এরকম কথা কিন্তু রোশনাই মনে মনে ভাবছে। এরপরে রোশনাইকে ডাকে ঠাম্মি। রোশনাইকে দেখে আরণ্যক মনে মনে ভাবছে, তুমি তো এটাই চেয়েছিলে যে আমি এরকমই থাকি, তো নাও আমি এরকমই থাকবো। রোশনাই মনে মনে ভাবে, বলে আর কি, যে আপনারা এরকমই খুশি থাকুন সারা জীবন একে অপরকে নিয়ে। এরপরে মিষ্টু ছোটুর কাছে যায়, যে চলো ছোটু, এবার হলুদ মাখাবে চলো। ছোটু বলে, না রে, আমি বয়সে অনেক বড়, তোদের গুরুজন হই, আমাকে কি এসব ছেলে মানুষই মানায় নাকি? তখন জাহ্নবী টোন কেটে বলছে যে, বাবা সবসময় তো আমাদের সাথেই থাকো, এখন আবার হলুদ মাখাতে চাইছো না কেন? ছোট বলে, ধরে নে আজকের দিনটা তোদেরকেই ছেড়ে দিলাম। এরপরে যারা বড়রা আছে, মানে আরণ্যকের মা, ওদিকে জাহ্নবী, পাড়ার মহিলারা সবাই মিলে আরণ্যককে হলুদ মাখাতে থাকে। এরপরে আরণ্যক বলছে, এত হলুদ মাখালে হয় নাকি? তখন জাহ্নবী মজা করে বলছে, আজকে না হয় গরিমার হলুদ বরই এলো। আর এদিকে আবার রোশনাইকে মানে বদমাশি করে বলে আর কি, এসো রোশনাই, তুমিও হলুদটা লাগিয়ে দাও একটু। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই ইতস্তত বোধ করে, কিন্তু জাহ্নবী বারবার করে বলতে থাকে। শ্রীও বলছে, নাও তাড়াতাড়ি হলুদটা মাখিয়ে নাও, তারপরে অনেক নাচ গান হবে। এরপরে রোশনাই আসে, আরণ্যকের গায়ে হলুদ মাখিয়ে দেয়, আর মনে মনে বলে, আপনার বিয়েতে আপনাকে আমি হলুদ মাখিয়ে দিলাম, আর আমাদের বিয়ে যত পুরনো স্মৃতি আশা করি আপনি এবার ভুলে যাবেন। এরপর গায়ে হলুদ লাগানো হয়ে গেলে রোশনাইকে নাচ করতে বলে। রোশনাইও রেডি হয়ে যায় নাচ করার জন্য। এরপরে রোশনাই নাচ করতে থাকে। পাড়ার মহিলাদের তার নাচ দেখে বেশ ভালোই লাগে। আরণ্যক তো রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে। এরপরে নাচ করতে করতে রোশনাই পড়ে যায়। পড়ে চেয়ারে তার মাথায় লাগে, সে অজ্ঞান হয়ে যায়। ছোট ডাকছে, কিছুতেই সাড়া দেয় না, বলছে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এরপরে আরণ্যক ছুটে আসতে চাইলে জাহ্নবী বলে, আমরা আছি তো, তোমাকে ওখান থেকে আসতে হবে না, তুমি বসো। আমি বলছে, কেন যে জাহ্নবী রোশনাইকে নাচতে বললো, এবার হলো তো সব বিপদ। তনুশ্রী বলছে, কি যে বলেন না মা আপনি, পড়ে গেছে আবার উঠে পড়বে, এতে আবার সমস্যা কোথায়? কিছুক্ষণ বাদে রোশনাইয়ের হুঁশ ফেরে। ছোট বলে, ভাল লাগছে তো, এখন ঠিক লাগছে? তখন বলছে আর কি, রোশনাই বলছে যে, আমি ঠিক আছি, আসলে মাথাটা একটু ঘুরে গেছিল। বড় মা তো রেগে যায়, বলে যে মাথা ঘুরবে না, সারাদিনে না খেয়ে থাকবি, মাথা ঘুরবে না, তোর মাথা ঘুরবে না তো কার মাথা ঘুরবে? রোশনাই বলে, আমি খেয়েছি তো। বড়মা বলে, আমি জানি তুই কতটা খেয়েছিস, আমাকে আর এসব বলতে আসিস না, বুঝেছিস? এদিকে দেখা যাচ্ছে রোশনাইয়ের মাথায় একটু কেটে গেছে। এটা দেখে তো বড়মা রেগে যায়, যে রোশনাই নিজের খেয়াল একদম রাখতে পারে না। ছোট বলে, দেখো তো তোমার মাথায় কেটে গেছে। রোশনাই বলছে, কিচ্ছু হবে না, ছোট রুমাল দেয়। ওদিকে আরণ্যক তো দেখে অবাক, বলে যে ছোট, রুমালে অনেক জার্মস থাকতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, তুমি যাও আমার ঘর থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। রোশনাই বলে, এসব আমার কিচ্ছু লাগবে না। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক রেগে যায়। রোশনাই বলছে, আমার জন্য শুধু শুধু আপনাদের অনুষ্ঠানটা নষ্ট হলো। ছোট বলে, তুমি কি যে বলছো রোশনাই, ঠিক সময় বিয়ে হলে তোমার মতো একটা মেয়ে হতো আমার। তোমাকে আমি কিন্তু সন্তান স্নেহেই ভালোবাসি, তাই তোমার জন্য কিছু করলে আমার কমসে কম কোনো কষ্ট হবে না। ছোট বলছে, আমি তোকে ওষুধ এনে দিচ্ছি, তুই এখানে দাঁড়া। তখন ওদিকে ছোট নিজের ঘরে যাচ্ছে আর কি। আরণ্যক বলছে, ছোট ওদিকে কোথায় যাচ্ছ? আমার ঘরে বললাম তো, যাও, ফার্স্ট এড বক্স রাখা আছে, ওখান থেকে এনে দাও। ছোট তখন বলে, তোকে অত ব্যস্ত হতে হবে না, একটা ব্যান্ডেড আনতে হবে তো, আমার ঘরেও ফার্স্ট এড বক্স রাখা আছে, আমি সেখান থেকেও নিয়ে আসতে পারবো। বলে, তুই তোর আচার অনুষ্ঠানটা ভালো করে কর। এদিকে ছোট ওষুধ আনতে চলে যায়। আর এদিকে তনুশ্রীরা বলে, এবার তো আমাদের আচার অনুষ্ঠান শুরু করতে হবে, তারপর তো আবার মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে যেতে হবে, কতক্ষণ একটা সামান্য কাটা নিয়ে পড়ে থাকবো? জাহ্নবী বলে, এরকম টুকটাক তো আমাদেরও অনেকের কাটে, তাতে এতটা তো বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। রোশনাই বলে, আমি তো বললাম যে আমার একটুখানি লেগেছে, আমার তেমন কিছু হয়নি, তোমরা নিজেদের অনুষ্ঠানগুলো করো না। এদিকে বড় মা খুব কড়াভাবে রোশনাইকে বলে দেয় যে, চল, আমি তোকে এখন খাওয়াবো, চুপচাপ তুই খেয়ে নিবি, তুই এখন ওই বাড়িতে যাবি, ওই বাড়িতে গিয়ে তুই কিচ্ছু খাবি না, আমি খুব ভালো করেই জানি। রোশনাই তো বারণ করে যে, না বড় মা, আমি ঠিক আছে, আমি খাবো না। বলে, তুই যদি না খাস তাহলে আমার মরা মুখ দেখবি, একদম কড়াভাবে বলে দেয় বড় মা। এদিকে সবাই মিলে আরণ্যকের মাথায় জল ঢালছে, তার সমস্ত নিয়ম পালন করা হচ্ছে। আর ছোট এদিকে রোশনাইকে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে। আরণ্যক আবার রোশনাইয়ের দিকেই তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।